أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شريفا اللهم صل على وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা রসুল আমার আলোর আশা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলোর আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া জেলার আওতাধীন সদর উপজেলার বগুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পশ্চিম পালসা উত্তর পাড়া বাইতুর রহিম জামে মসজিদের উন্নয়ন কল্পে 10ম অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু কালাম আজাদ সভাপতি অত্র জামে মসজিদ, সহ সভাপতি হাফেজ মোহাম্মদ আব্দুর রহিম সাবেক ইমাম অত্র জামে মসজিদ। আল্লাহ পাকের দরবারে সকলকে নিয়ে দোয়া করছি আজকের মাহফিলের সভাপতি এবং সহ সভাপতি মহোদয়কে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা দান করুক, জোরে বলেন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা সফের 10 নম্বর আয়াত ইমানদারদেরকে ডেকে ডেকে রব্বুল আলামিন বলছেন। রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষকে বললেন না, ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করেন নাই। ইয়া আইয়ুহান নাস শব্দ যদি রব্বুল আলামিন ব্যবহার করতেন তাহলে মুসলমান, হিন্দু, খ্রিস্ট, বৌদ্ধ, এরপরে পৌত্তলিক, কাফের, মুনাফিক সকল মানুষগুলোদেরকে বোঝানো হতো। কিন্তু রব্বুল আলামিন সূরা সফের 10 নম্বর আয়াতে শুরুতেই ইমানদারদেরকে ডাক দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো ঈমানের দাবি দাও, ঈমানদার বলে নিজেদেরকে তোমরা স্বীকৃতি দাও। হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না?
তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা করলে তোমরা যন্ত্রণাদায়ক পীড়াদায়ক শাস্তি থেকে মুক্তি লাভ করতে পারবে। আল্লাহ বলছেন, হে ইমানদারেরা, তোমাদেরকে এমন একটা বাণিজ্যের সন্ধান আমি দিব না, এমন একটা কাজের কথা বলে দিব না, এমন একটা ব্যবসার কথা বলে দিব না, যে এই ব্যবসা যদি করতে পারো তাহলে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এখন যন্ত্রণাদায়ক শাস্তি কি? যন্ত্রণাদায়ক শাস্তি হচ্ছে দুনিয়ার কোন আগুন যদি আমার হাতে লাগে, কোথায় ভালো করে বুঝবেন, এখান থেকে তো বোঝার মতো কথা আছে, বুঝতে হবে। দুনিয়ার কোন আগুন যদি আমার আঙ্গুলে স্পর্শ করে, আমার কলিজা পুড়বে না, কথা বলেন ঠিক কিনা? এই হাতটা পুড়ে যাবে, আঙ্গুল পুড়ে যাবে। কিন্তু আযাবুন আলিম হচ্ছে যেই কষ্ট, যেই পীড়া, যেই যন্ত্রণা শরীরের একটা জায়গায় স্পর্শ হওয়ার কারণে কলিজা পর্যন্ত সেই কষ্টে ব্যথায় ব্যথিত হবে। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামের আগুন যদি আমার আপনার শরীরের মধ্যে কোথাও স্পর্শ করে, সরাসরি আমার আপনার কলিজা পুড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এটাই হচ্ছে আযাবুন আলিম, যন্ত্রণাদায়ক পীড়াদায়ক শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথাকে আমি বলে দিব না, যেই ব্যবসা যদি তোমরা করতে পারো তোমাদেরকে কঠিন শাস্তি থেকে, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে অব্যাহতি দেওয়া হবে, মুক্ত করা হয়ে যাবে তোমাদেরকে। পরের আয়াতে আল্লাহ বলছেন এই ব্যবসাগুলো কি দেখো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার, তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহ আমার উপর ঈমান আনবে, ওয়া রাসূলিহি, আমার রাসূলের উপর ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ আমার রাস্তায় লড়াই করবে, সংগ্রাম করবে, জিহাদ করবে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এই যুদ্ধটা হবে, লড়াইটা হবে, সংগ্রামটা হবে, প্রচেষ্টা হবে তোমাদের ধন সম্পদ দিয়া, তোমাদের জীবন দিয়া, তোমাদের শোভন দিয়া। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। আল্লাহু আকবার বলেন। আমরা অনেক সময় আমাদের ছেলে মেয়েগুলোদের বলি না, বাবা এই যে তুমি স্কুলে যাচ্ছ না, এই স্কুলে যাওয়া তোমার জন্য করে কল্যাণকর, এই মাদ্রাসায় যাওয়া তোমার জন্য করে কল্যাণকর। ভাই আপনি নামাজ পড়তেছেন না, আপনি নামাজ পড়েন, এটা আপনার জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে যদি আপনি বোঝেন। বলি কি না বলেন? এখন না বোঝার কারণে তো ছেলে মেয়ে স্কুলে যায় না, না বোঝার কারণে একজন বেনামাজি নামাজ পড়ে না। যদি বুঝতো, সব কাজকর্ম ফেলে রেখে নামাজ আদায় করতো, স্কুলে যেত ছাত্ররা। কথা বলেন ঠিক তেমন আল্লাহ ভাবেই বলছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, বান্দারে এই কাজগুলো তোমার জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে আল্লাহ ইমানদারদেরকে ডাকলেন, কি করলেন? ইমানদারদেরকে ডেকে বললেন, এই ইমানদাররা, এমন একটা কাজকে আমি তোমাদেরকে জানাই দিব না, যে এই কাজ করলে তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি লাভ করবে। আমার বন্ধুগণ, পৃথিবীতে এমন কোনো কাজ আছে নাকি যে কাজ করলে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি লাভ করা যাবে? কিন্তু আল্লাহ বলছেন, বান্দা সেই কাজ হচ্ছে আমার উপর আগে ঈমান আনো। কি করো? ঈমান আনো। আমার উপর ঈমান আনার পরে রাসূলের উপর ঈমান আনো, আর রাসূলের উপর ঈমান আনেছো, তারপরে তুমি আমার পথে লড়াই করো। সুবহানাল্লাহ বলেন। এখন আসুন, আল্লাহর উপর ঈমান আমরা আনছি কি আনি নাই? ভালো করে বুঝতে হবে তাফসীর। আমরা আল্লাহর উপর ঈমান আনছি কি আনি নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনলে শুধু মুখে বললেই হবে না, আল্লাহ পাকের উপর ঈমান আনার 4টি শর্ত রয়েছে। জোরে বলেন কয়টি? মুফাসসিরিন কেরাম তাফসীরের মধ্যে বর্ণনা করেন, আল্লাহর উপর যে ব্যক্তি ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে, সেই ব্যক্তিকে 4টি শর্ত পূরণ করতে হবে। জোরে বলেন কয়টি শর্ত? প্রথম নাম্বার শর্ত, এগুলোর ব্যাখ্যা দেব না, শুধু টাচ দেব পয়েন্ট আকারে। প্রথম নাম্বার শর্ত হলো আল্লাহর অস্তিত্বকে মানতে হবে। আল্লাহ বলে কেউ আছে, আসমানের মালিক, জমিনের মালিক, আল্লাহর অস্তিত্ব মানতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহর অস্তিত্ব আপনি কেন মানবেন না? আল্লাহর অস্তিত্ব মানতে হবে। আল্লাহর অস্তিত্ব নিয়ে কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। সূরাটির নাম হলেন সূরাতুল ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন,
আমি এক, আমি অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমি কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্ম গ্রহণ করি নাই, আমার সমকক্ষ কেউ হতে পারে না, ঘোষণা মোল্লার না আল্লাহর। তার মানে বন্ধুগণ, আমি আপনি আল্লাহর উপর যদি মানেনি, সর্বপ্রথম আল্লাহর অস্তিত্বকে মানতে হবে, 2 নাম্বার আল্লাহর গুণাবলীকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রিজকের মালিক, আল্লাহ পাক লালন পালন কর্তা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খাওয়াইতে পারেন, পড়াইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক, আল্লাহর অসংখ্য গুণবাচক সিফতে নাম আছে না নাই, জোরে বলেন। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু সন্তান চাওয়ার জন্য করে যদি পীরের দরবারে যায়, আল্লাহর উপরে মানা না হলো নাকি বলেন? সন্তান দেওয়ার মালিক কে? কথা বলেন। কিন্তু সন্তান হয় না, 10 বছর 20 বছর হয়ে যায়, এখন বিভিন্ন বাবার দরবারে গিয়ে মান্নত করে, বিভিন্ন বাবার দরবারে হাত উঠায়। বলেন তো এটা কি আল্লাহর সঙ্গে শিরিক করা হলো কিনা? আরো জোরে বলেন, হলো কিনা? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, এটা আল্লাহর একটা আল্লাহর এখানে গুণ, আল্লাহর এটা একটা বৈশিষ্ট্য, আল্লাহর গুণ। আপনি আল্লাহর গুণের সঙ্গে অন্য কারো গুণ তুলনা করবেন, এটা তো শিরক হয়ে গেল। এই জন্য করে রিজেকের মালিক, খাওয়ানোর মালিক, পড়ানোর মালিক, সম্মান দেনওয়ালা, সন্তান দেনওয়ালা, সব কিছুর মালিক যিনি, তিনি কে? বন্ধু বানাবেন আল্লাহর উপর ঈমান আনার অর্থ চারটি শর্ত পূরণ করতে হবে। প্রথম নাম্বার, আল্লাহর অস্তিত্বকে আমাকে আপনাকে মানতে হবে। 2 নাম্বার হলো আল্লাহর সমস্ত গুণাবলীগুলো আমার জীবনে মানতে হবে। কথা বলেন। 3 নাম্বার শুধু পয়েন্ট আকারে বলে যাব, ব্যাখ্যা দেব না, সামনে অনেক আলোচনা। 3 নাম্বার হলো আল্লাহর ক্ষমতাকে মানতে হবে। আল্লাহর ক্ষমতাকে আমি আপনার ব্যক্তি জীবনকে মেনে নেব। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত একজনেরই ক্ষমতা মানতে হবে, তিনি কে? আমাদের এই বাংলাদেশ অনেকে বলে সকল ক্ষমতার উৎস কে বলেন তো? জনগণ। নাউজুবিল্লাহ বলেন। আমি চিন্তা করি, কে সকল ক্ষমতার উৎস যদি জনগণ হয়, তাহলে 3 দিন পাতলা পায়খানা আর বমি হলে তার শরীরের দিকে তাকানো যায় না। কথা বলেন, ঠিক কিনা? সামান্য সর্দি কাশির মতো আক্রমণ আপনাকে করে। এই সর্দি কাশি তো আক্রমণ করতো না, আপনি শরীরে ব্যথা অনুভব করি, কাজকর্ম যেতে পারি না। সকল ক্ষমতার উৎস যদি আপনিই হতাম, জনগণই হতো, তাহলে তো অশোকে তাকে ধরতো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 66 নম্বর সূরা মুলকের প্রথম আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে শুরু করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই বরকতময়, আমি সেই মহামানিত্য, আমি সেই মহান রব, আমার হাতে সমস্ত নেতৃত্ব, কর্তৃত্ব, আমি কেবলমাত্র সকল রাজত্বের মালিক, সকল ক্ষমতার একমাত্র মালিক আমি রব্বুল আলামিন। সকল ক্ষমতার মালিক আল্লাহ। আর কেউ যদি বলে সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে কোরআনের সঙ্গে কনফ্লিক্ট হলো কিনা, জোরে বলেন। কোরআন বলছে সকল ক্ষমতার উৎস আল্লাহ রব্বুল আলামিন। কোরআন বলছে আমি একমাত্র, আল্লাহ বলছেন আমি একমাত্র ক্ষমতার অধিকারী, সমস্ত ক্ষমতা, কর্তৃত্ব, নেতৃত্ব আমার হাতে, সমস্ত রাজত্ব আমার হাতে। বান্দা তোমরা তো আমার গোলাম। তার মানে বোঝা গেল সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। এই জন্য আল্লাহর উপর বিশ্বাস আনার 3য় শর্ত হচ্ছে আল্লাহর ক্ষমতাকে মানতে হবে। এমন ক্ষমতার মালিক যিনি, আল্লাহ ইচ্ছে করলে একজন গরিবকে নিমিষের মধ্যে ধনী বানাইতে পারে কি পারে না, জোরে বলেন। একজন ধনীকে নিমিষের মধ্যে ফকির বানাইতে পারে কি পারে না? আল্লাহ ইচ্ছে করলে যাকে তাকে রাজত্ব দিতে পারে কি পারে না? আবার আল্লাহ ইচ্ছে করলে যাকে তাকে থাপ্পড় মেরে ক্ষমতা থেকে মাটিতে নামাইতেও পারে। কথা বলেন। সম্মানিত বন্ধুগণ আমার, 4র্থ নাম্বার শর্ত, আল্লাহর আইনকে মানতে হবে। আমি আপনি ইমানদার বলে যদি দাবি করি, আল্লাহর উপর যদি ঈমান আনি, আল্লাহর উপর ঈমান আনার 4টি শর্ত। প্রথম হলো আল্লাহর অস্তিত্ব মানা, 2 নাম্বার আল্লাহর গুণাবলী মানা, 3 নাম্বার আল্লাহর ক্ষমতাকে মানা, আর 4 নাম্বার হলেন আল্লাহর আইনকে মানা। সুবহানাল্লাহ বলেন। এখানে এসে যত গণ্ডগোল, এখানে এসে কি সমস্ত সমস্যা। এখানে হুজুর আমি তো আল্লাহকে মানি, আল্লাহ তো আছে। আবু জেহেলও মানতো আল্লাহ আছে। কথা কন ঠিক কিনা? কিন্তু আল্লাহর আইনকে কি মানছে নাকি? নমরুদ কি মানছে? মান নাই। তাহলে আল্লাহর অস্তিত্বকে মানলে ইমানদার হওয়া যাবে না। শুধুমাত্র আল্লাহর গুণাবলীকে মানলে ইমানদার হওয়া যাবে না। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ক্ষমতাকে মানলে ইমানদার হওয়া যাবে না। আল্লাহর আইনকে মানতে হবে। আমার বন্ধুগণ, আমি আপনি নামাজ পড়ি মসজিদে 5 ওয়াক্ত। নামাজের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আইন হিসেবে আয়াত এসেছে কি আসে নাই, জোরে বলেন। আমি আপনি রোজা রাখি রমজান মাসে, রোজার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আইন হিসেবে আয়াত এসেছে কি আসে নাই, কথা বলেন।
আমার বন্ধুগণ, আমি আপনি হজ করি, হজের সময় হজের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আয়াত হিসেবে, আইন হিসেবে আয়াত এসেছে কি আসে নাই? জোরে বলেন। দান সৎকার ব্যাপারে এসেছে। এজন্য করে আমার বন্ধুগণ, কোরআন দিয়া মানুষকে যখন নামাজের জন্য ডাকা হয় তখন মানুষকেও বিরোধিতা করে না। কোরআনের নামাজের আয়াত যখন মানুষের সামনে বলা হয় বিরোধিতা করে না। রোজার আয়াতগুলো মানুষের সামনে যখন আইন আকারে তুলে ধরা হয় মানুষ বিরোধিতা করে না। যাকাতের আয়াতগুলো যখন আইন আকারে মানুষের সামনে তুলে দেওয়া হয় বিরোধিতা করে না। কিন্তু কোরআন দিয়ে সমস্ত কিছু চলবে, জমিন যার আইন চলবে তার, এই কথা বলার পর এক শ্রেণীর মানুষের মধ্যে অ্যালার্জি তৈরি হয়। কথা বলেন না কেন? ও আমার বন্ধুগণ, প্রথম পরীক্ষায় যদি তুমি ফেল হয়ে যাও, পাশ করবা কিভাবে? আল্লাহ বললেন, ও বান্দা তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহ আমার উপর ঈমান আনো। তাহলে আল্লাহর উপর ঈমান আনার 4টি শর্ত। কয়টি শর্ত বলেন? প্রথম নাম্বার শর্ত আমার সঙ্গে একটু বলবেন। প্রথম নাম্বার শর্ত হলো আল্লাহর অস্তিত্বকে, 2 নাম্বার শর্ত আল্লাহর গুণাবলী মানা, 3 নাম্বার শর্ত আল্লাহর ক্ষমতা মানা, আর 4 নাম্বার শর্ত হলো আল্লাহর আইনকে মানা। এখন আমি আপনি যদি এই 4টি শর্তের মধ্যে একটা শর্ত না মানে, ঈমানদার না কাফের? আরো জোরে বলেন। আমি দাদার গল্প করতেছি নাকি? বাবার গল্প? কোরআন থেকে কথা হচ্ছে। কোথায় থেকে? কোরআন থেকে। তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছেন নাম, কোরআন থেকেই তাফসির হবে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত বন্ধুগণ আমার, এই 4টি বিষয়ের উপরে, এই 4টি শর্তের উপরে যদি আলোচনা করি 2 ঘন্টা পার হয়ে যাবে। আমি সেদিকে যেতে চাই না আমার বন্ধুগণ। এরপর আসুন, আল্লাহ বললেন ও রসুলিহি, রসুলের উপরে মানানো। সুবহানাল্লাহ বলেন। রসুলের উপরে মানানোর অর্থ হলো রসুলকে আমার আদর্শ হিসেবে মানতে হবে। রসুল ছাড়া আমার দ্বিতীয় কোনো আদর্শ থাকতে পারে না। আমার বন্ধুগণ, রসুলকে আদর্শ মানার অর্থ হলো রসুল যেভাবে নামাজ পড়েছেন আমাকে আপনাকে সেইভাবে নামাজ আদায় করতে হবে। রসুল যেভাবে জাকাত দিয়েছেন আমাকে আপনাকে সেইভাবে জাকাত দিতে হবে। রসুল যেভাবে খাবার খেয়েছেন আমাকে আপনাকে সেইভাবে খাবার খেতে হবে। রসুলের তরিকায় আমাকে আপনাকে বিবাহ শাদী করতে হবে। রসুল যেভাবে মানুষের সঙ্গে মুআমিলাত করেছেন সেভাবে আপনাকে আমাকে মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। রসুল যেভাবে রাজনীতি করেছেন আমাকে আপনাকে সেইভাবে রাজনীতি করতে হবে। সুবহানাল্লাহ বলেন। ভয় পাচ্ছেন নাকি? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা আমার, রসুল যেভাবে সমাজ বিনির্মাণ করেছেন আমাকে আপনাকে সেভাবে সমাজ বিনির্মাণ করতে হবে। আমার বন্ধুগণ, বিয়ের সময় একজন হুজুর যদি এসে বলে মোহরানা ছাড়া, ইজাব কবুল ছাড়া আমি তোমাকে বিবাহ দিয়ে দিলাম, বিবাহ হবে নাকি বলেন? আমার বন্ধুগণ, কোন একটা মসজিদের ইমাম ইশারের 4 রাকাত ফরজ নামাজ যদি 3 রাকাত পড়ার পর বসে যায়, সঙ্গে সঙ্গে একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালাও যদি হয়, পেছন থেকে আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ বলে লোকমা দেয় কি দেয় না? জোরে বলেন। ইমাম সাহেব যত বড় মুফতি মুহাদ্দিস হোক না কেন, মাগরিবের নামাজ 3 রাকাত, 2 রাকাত পরে যদি বসে যায় কিংবা 3 রাকাত পরে যদি আবার ওটা শুরু করে দেয়, পেছন থেকে আমি আপনি লোকমা দিয়ে কি দেয় না বলেন? তার কারণ লোকমা দিয়ে বোঝায় দেয়, হুজুর আপনি যত বড় মাদ্রাসার মুহাদ্দিস হন না কেন, আপনি যত বড় মাদ্রাসার প্রিন্সিপাল হন না কেন, আপনি যত বড় মাদ্রাসার মুহতামিম মুদাররিস হন না কেন, আপনি যত বড় মাদ্রাসার মুহতামিম হন না কেন, যত বড় বক্তা হন না কেন, আল্লাহর কোরআনের আইন হলো মাগরিবের নামাজ 3 রাকাত। আল্লাহর কোরআনের রুলস হলো, নবীজির শরীয়ত, নবীজির সুন্নাহ হলো, নবীজির তরিকা হলো ইশারের নামাজ 4 রাকাত। আপনি যদি 3 রাকাত পরে বসে যান, তার মানে বোঝা গেল আপনি রসুলের তরিকায় নামাজ আদায় করলেন না। আপনি যদি মাগরিবের নামাজ 3 রাকাত আদায় করার পর আবার উঠে দাঁড়িয়ে যান, আপনি যদি 4 রাকাত নামাজ 1 রাকাত বেশি পড়েন, তাহলে বুঝতে পারলাম হুজুর আপনি রসুলের তরিকায় নামাজ পড়লেন না। তার কারণ রসুল যেভাবে তরিকা দিয়েছেন, আল্লাহ যেভাবে হুকুম করেছেন, এইভাবে না করা পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল হবে? জোহরের নামাজ 4 রাকাত, আপনি যখন চিন্তা করতেছেন আমি কালকের নামাজটা আজকেই পড়ে নেই, হবে কি বলেন? মাগরিবের নামাজ 3 রাকাত, চিন্তা করতেছেন 1 রাকাত বেশি পড়ি, খারাপ তো আর কিছু করতেছি না। কিন্তু তরিকার সঙ্গে যদি না মিলে, সিস্টেমের সঙ্গে, সুন্নার সঙ্গে যদি না মিলে, তাহলে কি কবুল হবে? কবুল হবে? তাহলে আমি আপনি এই কোরআন দিয়ে নামাজ পড়তেছি, ওখানে ভুল হলে লোকমা দেই। এরপরে আমি আপনি এই কোরআন দিয়ে কুলখানি করতেছি, কোরআন দিয়ে মিলাদ মাহফিল দিচ্ছি, কোরআন দিয়ে খতম দিচ্ছি, কিন্তু কোরআন দিয়ে মসজিদ সব কিছু পরিচালনা হচ্ছে, কিন্তু কোরআন দিয়ে সমাজ বিনির্মাণ হোক, সমাজ পরিচালিত হোক, এটা চাচ্ছি না। আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় মুনাফিক কেউ নাই। কোথায় ওয়াজ করতেছি ভাই? কবরস্থান নাকি? এ কথা বলেন ঠিক কিনা? শিটে গেছেন আপনারা? সম্মানিত বন্ধুগণ আমার, এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন
তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ভালো করে বুঝবেন কোরআনের আয়াত, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় সংগ্রাম করো, লড়াই করো, যুদ্ধ করো। ঘোষণা কার? এটাকে যদি অস্বীকার করি ইমানদার থাকতে পারবো? মাথায় যদি পাগড়ি থাকে, মুখে যদি দাড়ি থাকে, বড় একটা লম্বা টুপি থাকে, কিন্তু ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ এই আয়াতটা যদি অস্বীকার করি ইমানদার না কাফের? জোরে বলেন। ভালো করে বুঝবেন বন্ধুগণ, আমি আপনি শীতের রজনীতে কঠিন শীতকে উপেক্ষা করে কনকনে শীতের মধ্যে কাঁপতে কাঁপতে ফজরের নামাজে ঠান্ডা পানিতে উজু করে নামাজে যাই কিনা? তার কারণ নামাজের মধ্যে, কোরআনের মধ্যে নামাজের কথা এসেছে 82 বার। কতবার? এত গুরুত্বপূর্ণ। কিন্তু এই কোরআনুল কারীমের মধ্যে জিহাদ ফি সাবিলিল্লাহর কথা এসেছে 500 বারের অধিক বার। 82 বার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কোরআনে জানায় দিলেন। এর জন্য আমরা নামাজ এত গুরুত্ব দিয়ে পড়ি, ফরজ আইন। কিন্তু তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 500 অধিক বার বলেছেন। সেই পথে কি আমি আপনি হাঁটার চেষ্টা করি? ইমানদার দাবি তো করি ভালোই। অঙ্কতে 00 পাওয়ার জন্য কয়টা ভুল শর্ত? তাহলে ইমানদার থেকে বেঈমান হওয়ার জন্য কোরআনের একটা আয়াতকে অস্বীকার করাই যথেষ্ট। তাহলে 500টির অধিক আছে জিহাদ ফি সাবিলিল্লাহর কথা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই আয়াত শোনার পরে যদি আপনার কাছে জঙ্গিবাদ মনে হয় তাহলে তো আপনি কুফরি করলেন। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত বন্ধুগণ, মনে রাখবেন জঙ্গিবাদ আর জিহাদ কখনো এক হতে পারে না। কথা ক্লিয়ার বুঝবেন তাফসীর। জঙ্গিবাদ আর জিহাদ এক হতে পারে না। জিহাদ মানেই যে খালি মারামারি এমনটা নয়। কথা বলেন। জিহাদ হচ্ছে প্রচেষ্টা করা, চেষ্টা চালানো। আপনি আমি এই মঞ্চ পর্যন্ত আসতে পেরেছি, আর পিছনে চেষ্টা আছে না নাই? জিহাদের কয়েকটা স্তর রয়েছে। সর্বশেষ স্তর হচ্ছে দিন বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য করে প্রয়োজন হলে অস্ত্র ধরা। কথা বল ঠিক কিনা? আর জঙ্গিবাদ হচ্ছে কি? জঙ্গিবাদ হচ্ছে একজন অসহায় মানুষের উপর, নিরপরাধ মানুষের উপর, দুর্বলদের উপর, শক্তিশালীদের পক্ষ থেকে অন্যায়ভাবে যে জুলুম নির্যাতন করা হয়, অত্যাচার চালানো হয়, এটাই হচ্ছে জঙ্গিবাদ। নাউজুবিল্লাহ বলেন। জিহাদ তো সেই জিনিস, কালেমার দাওয়াত দেওয়ার জন্য করে যারা ময়দানে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম তো ওই জিনিস। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওই জিনিস। কালেমার দাওয়াত মানুষের দ্বারা দ্বারা আপনি দিচ্ছেন, তাওহীদের ঘোষণা দিচ্ছেন, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করছেন, কোরআন বিরোধী মানুষদেরকে কোরআনের পক্ষের শক্তি হিসেবে কাছে টানতেছেন, জান্নাতে যাওয়ার জন্য করে একজন মানুষকে তৈরি করতেছেন। অর্থাৎ কালেমার দাওয়াত যখন মানুষের দ্বারা দ্বারা আপনি দিতে যাবেন, তখন যে প্রতিবন্ধকতা তৈরি হবে, তখন যে বাধার সৃষ্টি হবে, এই বাধাকে অতিক্রম করার জন্য করে প্রচেষ্টা চালানো দরকার হলে এখানে অস্ত্র হাতে ধরা, এটাই হচ্ছে জিহাদ। সুবহানাল্লাহ বলেন। আর দাওয়াতে আল্লাহর কাজ যখন করবেন, শয়তান কি বসে থাকে? শয়তান সবচেয়ে অখুশি হয়, শয়তান সবচেয়ে বেশি রাগ করে মানুষ যখন আল্লাহর পথে চলে। কথা বল ঠিক না? একজন মানুষ আল্লাহর পথে চলে না, নামাজ পড়ে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর কোনো গুণগান করে না, শয়তান কি তাকে ধরবে নাকি? শয়তান তো তাকেই ধরবে। আপনাদের মতো মানুষ যারা মাহফিলে এসেছেন, আপনারা যারা ফজরে নামাজ পড়তে যাবেন, আপনারা যারা মসজিদের উন্নয়নের জন্য দান করবেন, এইরকম মানুষকেই শয়তান ধরবে। কথা বল ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাফসীর বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ও ঈমানদার, তোমাদের আরেকটি কাজ হলো আমার উপর ঈমান আনার পর, রাসূলের উপর ঈমান আনার পরে আরেকটি কাজ হলো আমার রাস্তায় তুমি লড়াই সংগ্রাম করবে। ঘোষণা কার ঘোষণা বলেন? এখন যদি প্রশ্ন করেন, হুজুর কেন আপনি আমি আল্লাহর রাস্তায় লড়াই করব, সংগ্রাম করব, এর উত্তর হচ্ছে আমি আপনি আল্লাহর রাস্তায় লড়াই করতে, সংগ্রাম করতে বাধ্য। কি বলেন? আল্লাহর রাস্তায় লড়াই করতে, সংগ্রাম করতে আমি আপনি বাধ্য। যেমন ছোট বাচ্চা, 8 বছর 10 বছর বয়স, ওর বাবা যদি ওই ব্যক্তিকে, ওই ছোট বাচ্চাকে বাবা যদি কোনো হুকুম করে, শরীয়তের বহির্ভূত হুকুম যদি না হয়, ওই বাড়িতে থাকতে গেলে অবশ্যই বাবার কথা শুনতে সে বাধ্য। কথা কোন ঠিক কিনা? আপনার স্ত্রী, আপনি হালালভাবে বিবাহ করেছেন, 3 বার কবুল করেছেন, আপনার স্ত্রী যদি আপনার কথা মতো না চলে, অর্থাৎ আপনি শরীয়তের বহির্ভূত কোনো হুকুম করছেন না, আপনার স্ত্রী যদি আপনার স্ত্রী হিসেবে থাকতে চায়, তাহলে আপনার কথাগুলো, আপনার কাপড় চোপড় ধোয়া বলেন, খাবার রান্না বলেন, এরপর আপনার সেবা করা বলেন, এগুলো করতে সে কি
বাধ্য। ঠিক তেমনই আপনিও আপনার স্ত্রীর প্রতি কিছু কিছু কাজে বাধ্য। আপনার স্ত্রী অসুস্থ হলে খোঁজ দিতে হবে, চিকিৎসা করতে হবে, ওষুধ বড়ি দিতে হবে, আপনি বাধ্য। কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনই ভাবে আল্লাহর পথে লড়াই সংগ্রাম করতে ইমানদাররা বাধ্য। দলিল নেন। দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাকুম, বান্দারে আমি তোমাকে সৃষ্টি করলাম। আল্লাযী খলাকাকুম, তোমার সৃষ্টিকারী আমি ছাড়া তোমাকে কেউ সৃষ্টি করে নাই। তোমাকে সৃষ্টি করার পরে এই দুনিয়াকে, জমিনকে বিছানা হিসেবে তোমার জন্য উপযুক্ত বানিয়ে দিয়েছি বান্দা। এরপরে ছাদ হিসেবে বিশাল আসমান তোমার জন্য দিয়েছি। এই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আমি রব্বুল আলামিন। আসমান থেকে যখন জমিনে বৃষ্টি বর্ষণ হয়ে যায়, এই বৃষ্টির পানি দিয়ে ফসল উৎপন্ন হয়। এই ফসলগুলো আমি রব্বুল আলামিন তোমাদের জন্য রিজিক হিসেবে দিয়েছি। কেমনে তুমি আমার পথে লড়াই করা, সংগ্রাম করা অস্বীকার করবে বান্দা? আমার বন্ধুগণ, এখান থেকে তাহলে বোঝা গেল আল্লাহ পাক আমার আপনার সৃষ্টিকারী, আমার আপনার স্রষ্টা রব্বুল আলামিন। এই বিছানা স্বরূপ দুনিয়া আমাকে আপনাকে দিয়েছেন যিনি, তিনি কে বলেন? ছাদ হিসেবে আসমানটা দিলেন। আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়া ফসল উৎপন্ন হলো জমিনে। এই জমিনের ফসলটা আমার আপনার জন্য রিজিকের ব্যবস্থা হয়ে গেল। এখান থেকে বোঝা গেল আল্লাহ আমার আপনার সৃষ্টিকারী, আল্লাহ আমার আপনার লালন পালন করতাম, আল্লাহ আমার আপনার রিজিক দাতা। তাহলে আল্লাহ যদি আমার আপনার সৃষ্টিকারী হয়ে যায়, আল্লাহ পাক আমার আপনার যদি রিজিকের মালিক হয়ে যায়, আল্লাহ পাক আমার আপনার যদি লালন পালন কর্তা হয়ে যায়, আইনদাতা হয়ে যায়, তাহলে আল্লাহর পথে লড়াই না করে কোনো মুসলমান থাকতে পারে না। সম্মানিত বন্ধুগণ আমার, আরেকটু দলিল নেন। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদার যারা আমার পথে লড়াই করে তারা। সুবহানাল্লাহ বলেন। আমার কথা নাকি মোল্লার কথা না আল্লাহর কথা? জোরে বলেন। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, যারা ঈমানদার, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তারা লড়াই করবে। আমার বন্ধুগণ, তাহলে আমরা যারা এখানে এই প্যান্ডেলের মধ্যে এসেছি, একটু হাত উঁচু করে বলি তো, আমরা ঈমানদার না বেঈমান? একটু হাত ওঠেন তো। অনেকে একটু কষ্ট পাচ্ছেন, হাত ওঠান, হাত ওঠান। অনেকেই চিন্তা করতেছেন, হুজুর এই যে জ্যাকেটের মধ্যে হাত কিভাবে বের করবো? একটু হাত ওঠান। আমরা সবাই ঈমানদার না কাফের? আর একটু জোরে বলেন। ঈমানদার, হাত নামান। ঘোষণা দিয়েছেন কিন্তু আপনারা। একজন ব্যক্তি হাত তুলে বলেননি আমি বেঈমান। কেউ বলছেন কি? তাহলে এই আয়াতটা কার জন্য? এই ঘোষণা কার জন্য? আমার আপনার জন্য। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। এই আয়াতকে যদি কেউ অস্বীকার করে, বলেন তো, হুজুরকে যদি আয়াতের ব্যাখ্যা দেওয়ার কারণে যদি হুজুর বলে, হুজুর আপনি আলোচনা থামান, তাহলে বলেন তো কোরআনকে বাধা দেওয়া হলো কিনা? আরেকটু জোরে বলেন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করবে কার রাস্তায়? আচ্ছা, আমরা যে ঈমানদের ঘোষণা দিলাম, আমরা যে ঈমানদার, কিন্তু একটু ভাবুন তো, একটু লক্ষ্য করুন, আমরা যে ঈমানদার, আমাদের ঈমানের মধ্যে কোয়ালিটি আছে না নাই? আর একটু জোরে বলেন, কোয়ালিটি আছে না নাই? যেই ব্যক্তি শুধুমাত্র জুমায় নামাজ পড়ে, সপ্তাহে সপ্তাহে জুমার নামাজ পড়ে, আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ সহকারে পড়ে, ওর ঈমান আর এর ঈমান কি এক? ভালো করে কবেন, এক। যে ব্যক্তি শুধুমাত্র বছরে বছরে নামাজ পড়ে, মানে 2 ঈদে 2 বার নামাজ পড়ে, আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, নফল পড়ে, তাহাজ্জুদ পড়ে, ওর ঈমান আর এর ঈমান এক হতে পারে? তার মানে বোঝা গেল ঈমানদার সবাই, কিন্তু ঈমানের মধ্যে কোয়ালিটি আছে। কি আছে? কোয়ালিটি। আমাদের ছেলে মেয়ে, ছাত্র ছাত্রীরা যখন পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে তাদের পড়াশোনার মান অনুযায়ী পরীক্ষা দেওয়ার কর্মের উপর তাদের রেজাল্ট হয়। কেউ A+ পায়, এরপর হচ্ছে কেউ A গ্রেড পায়, কেউ B গ্রেড পায়। পায় কিনা জোরে বলেন? ঠিক তেমনইভাবে আমরা ঈমানদার যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এদের গ্রেড একটা। যারা শুধুমাত্র জুমার দিনে নামাজ পড়ি, তাদের আর একটা গ্রেড। আর শুধুমাত্র যারা আমরা বছরে 2 দিন নামাজ পড়ি, এরা আর একটা গ্রেড। কথা কোন ঠিক কিনা?